يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا আল্লাহ বলেন যত নবী আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি সকল নবীর ধর্ম ছিল ইসলাম। কি ছিল কোন মুসলিম আলাইহিস সালাম কি দোয়া করলেন আল্লাহর কাছে? توفني مسلما والحقني بالصالحين আয় আল্লাহ আমাকে মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখে, আমাকে মুসলমান হিসেবে মওত দেন। توفني মুসলিমা আমাকে মুসলমান হিসেবে মওত দান করে। والحقني بالصالحين আয় আল্লাহ আমাকে আপনি সালেহিনদের মধ্যে নেককারদের মধ্যে আমাকে সুবহান করে দেন। সকল নবীর ধর্ম ছিল ইসলাম। আজকে যারা বলে যে ওয়ালা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদিরা বলে জান্নাতে যাবে একমাত্র ইহুদিরা, খ্রিস্টানেরা বলে জান্নাতে যাবে একমাত্র খ্রিস্টানেরা। আল্লাহ কয় তিলকা আমানিয়ুকুম, এটা তোমাদের কামনা, এটা তোমাদের আশা, এটা তোমাদের বড় লালন যে তোমরা জান্নাতে যাবে, মুসলমান জান্নাতে যাবে না। আল্লাহ বলেন কুল হাতু বুরহানাকুম, যদি তোমাদের এই কথার পক্ষে তোমাদের কাছে দলিল থাকে তোমরা আমার কাছে দলিল নিয়ে আসো, দলিল নিয়ে আসো। এরপরের আয়াতে আল্লাহ বলেন বালামান আসলামা, ওই ব্যক্তি জান্নাতে যাবে যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলে কোন ধর্ম আখিরাতে নাজাত দিবে? কোন ধর্ম? ইসলাম। একমাত্র ইসলাম ধর্ম আখিরাতের মধ্যে নাজাত দিবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। হইতে পারে আল্লাহ তাআলা তাকে এই ধরনের কথা বলার তৌফিক এই জন্যই দিবেন যেন সে জান্নাতে যেতে পারে, যেন সে কোথায় যেতে পারে? জান্নাতে যেতে পারে। এই জন্য ভাইয়েরা এই আমাদের দ্বীন ইসলাম এই ধরনের শিরকের একটা মৌসুম গেছে, আপনারা জানেন শিরকের মৌসুম গেছে। সেখানের মধ্যে আমাদের অনেক উলামায়ে কেরাম, অনেক মুসলমান বিভ্রান্ত হয়ে মন্দিরে শুভেচ্ছা জানাইতে গেছে। এটা কুফর, এটা শিরক, এটা হারাম, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা সবকিছু সহ্য করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা, কুফরের গুনাহ সহ্য করেন। আল্লাহ তাআলা বলেন وقال اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن به وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا। الله تعالى বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, লাকাদ জিতুম শাইয়ান ইদা, বড় মারাত্মক কথা তোমরা নিয়ে এসেছো। আই শাইয়ান আসীমা, বড় মারাত্মক কথা তোমরা এনেছো যে আল্লাহ তাআলার নাকি ছেলে আছে, আল্লাহ তাআলার নাকি ছেলে আছে, আল্লাহ তাআলার নাকি অংশীদার আছে। না না, তোমরা এমন কথা বলেছো সেই কথা আকাশের মধ্যে দিলে আকাশ বিদীর্ণ হয়ে যাবে, জমিনের মধ্যে রাখলে জমিন পেতে যাবে, পাহাড়ের মধ্যে রাখলে পাহাড় তুলার মতো উঠতে থাকবে। কে বলেছে? কে বলেছে? তারা বলেছে আল্লাহর নাকি ছেলে আছে। আল্লাহ বলেন না না, আরে আল্লাহ ছেলে থাকা কখনো শোভনীয় নয়, শোভনীয় নয়, শোভনীয় নয়। এই জন্য ভাইয়া আল্লাহর সাথে যারা শিরক করে, আল্লাহর সাথে যারা কুফর করে, আল্লাহর সাথে যারা সমকক্ষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ কোনদিন মাফ করবে না। এজন্য আমাদের সকলের উচিত